الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيده وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানিকনগর আলহাজ মোহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
আজকের এই ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সিরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপাড়ে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা শুকরেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বানিয়েছেন দুনিয়াতে অল্প কয়েক দিনের জন্য। মূলত বান্দাদের, আমাদের সকলের অরিজিনাল বাড়ি হলো জান্নাত। বলেন কোথায়? এই জন্য আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন। জান্নাতে রাখার পরে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা আইন, দুনিয়াতে থাকবা, তবে বেশি দিন থাকা লাগবে না, অল্প কিছুদিন দুনিয়াতে থাকার পরে আবারও তোমার জায়গায় তুমি চলে আসবে। বান্দা হিসাবে আমাদের কাজ হচ্ছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালনা করা, যেন মৃত্যুর পরে আমাকে কবরের আযাব ভোগ করতে না হয়, যেন মৃত্যুর পরে আমাকে জাহান্নামে যেতে না হয়, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো আল্লাহর গোলামি করা। একমাত্র মাধ্যম কি? আল্লাহর গোলামির মধ্যে দুনিয়াতেও শান্তি আছে, পরকালেও মুক্তি আছে। অবশ্য আল্লাহ তাআলা মানুষকে এমন করে বানিয়েছেন, চাইলে মানুষ নেকের কাজও করতে পারে, চাইলে গুনাহ করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, মানুষের মধ্যে ফেরেশতাদের অভ্যাসও আছে। যেমন দেখবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোন শক্তি বা আকর্ষণ বা মজা, স্বাদ ফেরেশতাদের মধ্যে দেওয়াই হয়নি, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। অপরাধ করতে হলে, গুনাহ করতে হলে যে সকল আসবাব লাগে কোনটাই ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই। যেমন রাগের প্রয়োজন হয়, হিংসার প্রয়োজন হয়, লোভের প্রয়োজন হয়, মানুষ এগুলো কারণেই গুনাহ করে। হিংসার কারণে অন্যায় জড়িয়ে পড়ে, লোভের কারণে অন্যায় কাজে জড়িয়ে পড়ে। কথা বলেন না? রাগের কারণে অন্যায় কাজে জড়িয়ে পড়ে, যৌন চাহিদার কারণে মানুষ অন্যায় গুনাহ করতে থাকে। এগুলো একটাও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্পেশাল একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি। কথা বলেন না? এক কথায় বুঝেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার কোন শক্তি, মজা, স্বাদ দিয়ে বানান নাই, কিন্তু আকল দিয়ে বানিয়েছেন। আবার জানোয়ারের দিকে তাকান, জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেন নাই, কিন্তু অপরাধ করার জন্য যা যা দরকার সব আল্লাহ তাআলা জানোয়ার দিয়েছেন। যেমন জানোয়ারের রাগ আছে,
কি আছে না নাই? একটা গরুর রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা জানোয়ারেরও আছে। কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেন নাই। যেহেতু জানোয়ারের মধ্যে আকল নেই, এই জন্য সে যদি কোনো অপরাধে যুক্ত হয়ে যায় তার কোনো শাস্তি নেই। আবার ফেরেশতারাও নেক আমল করলে প্রতিদান নাই। কেন? কারণ তাকে তো গুনাহ করার অপশনই দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত, রাগ মানুষের মধ্যে আছে, হিংসা মানুষের মধ্যে আছে, লোভ মানুষের মধ্যে আছে, যৌন চাহিদা মানুষের মধ্যে আছে। আবার মানুষের মধ্যে ওই ফেরেশতাদের স্পেশাল পাওয়ার, স্পেশাল শক্তি, আকলও মানুষকে দিয়েছেন। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরও রাগ আছে, ও রাগের কিছুই বোঝে না, কিন্তু রাগ করছে। কি আছে না নাই? যে আজকের মাহফিলের দিনে আপনি 1-1.5 বছরের একটা বাচ্চা, 2 বছরের বাচ্চাকে নিয়ে আসছেন কোলে করে, দোকানের কোনো একটা খেলনা দেখে পছন্দ হয়েছে, এখন তার বারবার ইশারা করতেছে এটা কিনে দিতে। কোনো না কারণে আপনি কিনে দেন নাই, তো বাচ্চার মেজাজ গরম, সে রাগ করে ফেলছে। আচ্ছা, রাগের কি বুঝে? কিন্তু এরপরেও রাগ করছে কেন? কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বাচ্চার মধ্যে রাগ দিয়ে রাখছেন। হিংসা ছোট বাচ্চাদেরও আছে, একই বয়সের 2 বাচ্চা, আপনি একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা, কোনদিন একদিন আপনার ছেলেকে আদর কম করে ভাতিজারে আদর একটু বেশি করেন, তা আপনার ছেলের মেজাজ গরম, সে আরেকদিকে ফিরে অভিমান করে আছে। কেন? তার মধ্যে হিংসা কাজ করতেছে। বাবা আমার আদর করবে আরেকজনকে, হবে না। লোভ বাচ্চার মধ্যে আছে। আপনি একটা ছেলেকে একই বয়সের 2টা আপেল দিয়ে দেখেন, আরেকজনরে একটা দিয়ে দেখেন, মেজাজ গরম। যারে একটা দিছেন তাকে কেন একটা দেওয়া হলো, এজন্য তার মেজাজ গরম। বুঝা গেল লোভ বাচ্চার মধ্যে আছে, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা আকল দিলেন কেন? আকল দিয়ে আল্লাহ তাআলা গোটা জাতিকে বুঝাইতে চাইলেন, বান্দা তোমাকে আকল দিলাম, অন্যায় করার মতো সব আসবাবগুলো দিলাম, যদি তুমি তোমার আকল দিয়ে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার রাগ দিয়ে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, তোমার আকল দিয়ে যদি লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন এই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে সব থেকে দামি, সৃষ্টি জগতের মধ্যে সব থেকে দামি। এমন দামি আমি আল্লাহ পাকের কাছে এই মানুষটা ফেরেশতার চেয়েও দাম বেশি। কিন্তু মানুষ তোমার মধ্যে আকল দাস, যদি তুমি তোমার আকল দিয়ে নিজের রাগ, হিংসা, লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই, জানোয়ারের মতো লোভ শুরু হলো আর খাওয়া শুরু করে দিলা, হিংসা তৈরি হলো আর হিংসা শুরু করে দিলা, রাগ আসলো আর রাগের বাস্তবায়ন করতে শুরু করলা। রব্বে কারীম বলেন যে মানুষটা নিজের আকল দিয়া হিংসা, লোভ, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বান্দা যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার অবস্থা চতুষ্পাদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, আল্লাহ বলেন তার চেয়েও আরো নিকৃষ্ট। একজন মানুষকে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বললেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ।
সেই কোরআনেরই আরেক আয়াতে আল্লাহ তাআলা বললেন মানুষ সব থেকে নিকৃষ্ট ব্যাপার কি? কারণ হলো কোন মানুষ জানোয়ারের মতো যদি তার অভ্যাস হয়ে যায়, সেই মানুষটা আল্লাহ বলেন জানোয়ারের মতো, শুধু মতো নয় তার চেয়েও খারাপ। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় গরু আছে না? কথা হয় না তো? আপনাদের এই মসজিদে যখন ফজরের আজান হয়, আপনাদের এলাকার গরুগুলো সব ওযু গোসল কইরা পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে সব মসজিদে চলে আসে। না এর আওয়াজ যেমনি কইলেন তাতে মনে হয় আসে মাঝে মাঝে। যারা দেখেন নাই আর না কইছেন আর কি, আর যারা দেখছে এরা চুপচাপ করে বসে আছে। কে আসেনি? স্টেজের হুজুররা জোরে না কইলেও কিছু কইতে পারতেছি না। সব আমার বয়সে বড়, সম্মানে বড়, ইলমে বড়। এজন্য আপনারা জোরে কইেন, অন্তত দেখবেন আপনাদের দেখা দেখি হারাও জোরে কওয়া শুরু করতে। আমার অভ্যাসটা একটু খারাপ, জনগণের লগে থেকে অভ্যাস তো আস্তে কথা কইতেও পারি না, আস্তে কথা বললে এটা পছন্দও করি না। কথা বলছে এটা জোরে বলে না। আপনাদের এলাকার গরুগুলো ওযু গোসল কইরা মসজিদে আসে না? দেখছেন এখনো সবাই কয় আসেনি। তো বলেন আসে? জোহরে, আসরে, মাগরিবে, এশায়, রাতে তাহাজ্জুদ পড়ে। আপনারা মনে হয় দেখেন, অনেকে মনে মনে চিন্তা করে হইতেও পারে। হ্যাঁ, একটা পশু, গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, শিয়ার বলেন, শুয়োর বলেন, কুকুর বলেন, কোনদিন নামাজে ঘরে বসেও। আমার সমাজে এমন কিছু ভাই আছে না নাই? রাগ করেন না বাজান, রাগ করেন না। কারো গায়ে ওয়াজ পড়ে গেলে আবার যেন রাগ টাক না করে। আমার সমাজে এমন কিছু ভাই আছে না নাই? ফজরের আজান শুনে মসজিদে আসে না, জোহরের আজান শুনে মসজিদে, আসরের আজান শুনে মসজিদে, মাগরিবের আজান শুনে মসজিদে, এশার আজান শুনে মসজিদে, ঘরে বসেও পড়ে না। এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? বলেন 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 বলেন। আরেকটা উদাহরণ দিতে আরো ভালো বুঝবেন। সাউন্ড যদি আরো বাড়ানো যায় আরো বাড়ায় রাখেন, মাইক ওলা ভাই। আরেকটা উদাহরণ দিই, কষ্ট হইতেছে আপনার? রাগ করতেছেন না তো? একটা গরুর কাজ কয়টা বলেন তো? দুইটা। কয়টা বলেন? কয়টা? খাওয়া আর ঘুম। খাওয়া, একটা গরুকে সকাল 8টা সাড়ে 8টার সময় মাঠে বেঁধে রেখে আসবেন, সারাদিন গরুটা খাবে। আপনি যদি আজকের এই মাহফিলের প্রধান অতিথি ঢাকা মাদারীনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমার উস্তাদ হুজুর, কিন্তু আমার উস্তাদ, আপনাদের এলাকার সন্তান, হুজুরকে আইনা তার চেয়ে বড় কোনো আলেম আইনা যদি গরুরে 1 ঘন্টা ধরে বুঝান, দেখলে তোর এই যে ক্ষেতের মধ্যে বানলাম, এই আইলটার ওই সাইডে হলো আরেকজনের জমি, এটা আমার জমি, সাবধান ওই সাইডে যাবি না, গেলে পিটামো, মারমো, গেলে অবস্থা খারাপ করে বললাম, ওটা খাওয়া হারাম তোর জন্যে, গরু মানবে না। এইরকম লম্বা টাইম ওয়াজ করে খালি গরুরে বাইন্ধা রাস্তায় উঠেন কি? হ্যাঁ, কোন জায়গায়? আপনার খেতের আগে ওই খেত খাওয়া শুরু করছে। কথা বল না? ওরা যে মাঠে বাইন্ধা রেখে আসলেন, সন্ধ্যা পর্যন্ত একটা গরু খাইতেছে। হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায়। কথা কয় না সবাই? সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় আসলো, ঘুমাইল, পরের দিন আবার মাঠে গিয়ে ওই একই কাম। কথা কয় না? আমার সমাজে এমন কিছু ভাই আছে না নাই? সারাদিন ঘুমায়, সারা রাত ঘুমায়, ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। সকাল 8টা সাড়ে 8টায় ঘুম থেকে উঠা উনিও অফিসে যায়, চাকরি করতে যায়, ব্যবসায় যায়, গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায়
সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় এসে ঘুমায়, আবার পরের দিন এই একই কাম। এই মানুষটার ওই গরুটার মধ্যে পার্থক্য কি? আছে আছে, পার্থক্য আছে। না থাকলে তো আল্লাহ বাল হুম আদাল বলতেন না, কাল আনআম কয়ে শেষ করেন নাই। সমান সমান না, বরঞ্চ আল্লাহ আয়াতের শেষে কি বলেছেন? বাল হুম আদাল, আরো নিকৃষ্ট। কেমনে? একটা গরু এখানে দাঁড়ায় আছে, আপনি গরুটা করেন এই তোর জন্য খোয়েল দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, সুন্দর করে ভাতের মাঠ দিয়া ওই ঘরের মধ্যে কি কয়টা রে, ওই যে তাগারি কয় না, চারি কয়, চারি বা তাগারি, যেটা ওর মধ্যে তোর জন্য সুন্দর করে শরবত বানায় রেখে আসছি। আপনি বললে গরুটা যাইয়া খায়া আসবে তো? আসবে না। একজন মানুষ স্টেজে বসা, পানির পিপাসা লাগছে, ভাই অফিসে যান, গ্লাস আছে, জগ আছে, জগের মধ্যে পানি রাখা আছে, ফিল্টার পানি, একদম বিশুদ্ধ পানি ডিপটিও বল থেকে নিয়ে আসা হয়েছে, আপনি গিয়ে পান করে আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী মাদ্রাসার অফিসে গিয়া গ্লাস থেকে, জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে পান করে আসতে পারবে না? পারবে না। মানুষ পারলো, গরুটা পারলো না, কারণ কি? কথা কয় না, বুঝতেছেন না কথা না? মানুষের পারলো, গরুটা পারলো না, কারণ কি? গরুর মধ্যে কি নাই বলেন না? মানুষের মধ্যে আকল থাকার পরেও যদি তার কাজ আকলহীন গরুর মতো হয়, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও তার কাজ যদি জ্ঞানহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গাধার মতো হয়, আল্লাহ বলে ওই মানুষটা গরু নয়, গাধা নয়, ছাগল নয়, তার চেয়েও খারাপ। একটা বারের জন্য চিন্তা করেন তো, আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছেন, আকল দিয়ে বানাইছেন। গোটা পৃথিবী আপনার আমার জন্য, আসমান আপনার আমার জন্য, জমিন আপনার আমার জন্য, চাঁদ আপনার আমার জন্য, সূর্য আপনার আমার জন্য, তারকা আপনার আমার জন্য, গাছ আপনার আমার জন্য, মাছ আপনার আমার জন্য, নদী, খাল, বিল, পুকুর, সাগর, এক এক জায়গায় এক এক মাছ, আবার এক এক মাছের এক এক রকম স্বাদ। কথা বলে না? সাগরের মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের স্বাদ আরেক রকম, জলে কি বলে এই যে বিলের মাছের স্বাদ একরকম, খালের মাছের স্বাদ আরেক রকম, আপনাদের পদ্মার মাছের স্বাদ একরকম, আমাদের বরিশালের কীর্তন খোলার স্বাদ আরেক রকম, চাঁদপুরে গেলে মাছের স্বাদ আরেক রকম। রব বলেন সব তোর জন্য বানাইছি, সব তোর জন্য বানাইছি। রব বলেন গোলাম সব তোর জন্য বানাইছি। আল্লাহ মানুষ বানাইছেন, এত লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নেই, কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নেই, আর বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নেই। এগুলো সব করলেন কে? আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে করলেন কে? আরো জোরে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
সব আল্লাহ তাআলা বানাইছেন বান্দার জন্য। রব বলেন গোলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য দুনিয়ার যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব তোর জন্য বানাইলাম। আল্লাহ এমন কিছু গাছ বানিয়েছেন যেই গাছে ফল দেয় ছায়া দেয় না, এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় আবার ছায়াও দেয়। আল্লাহ বলেন গোলাম রে এগুলো সব তোর জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যেই প্রাণী ডিম দেয় দুধ দেয় না, কিছু প্রাণী আছে দুধ দেয় ডিম দেয় না, কিছু প্রাণী আছে বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী আছে বান্দার জন্য খাওয়া হারাম। রব্বে কারীম বলেন যে গোলাম এগুলো আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। এগুলো কেন বানাইছি গোলাম রে জানো? সব তুই ভোগ করবি, সব ভোগ করবি, ট্যাক্স দেওয়া লাগবে না, আমি আল্লাহকে একটুর জন্য ভর্তুকি দেওয়া লাগবে না, কিন্তু শুধুমাত্র এগুলো ভোগ করার পরে আমি আল্লাহর গোলামি করবি। যখন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন দিয়া ডাক দেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম আস-সালাতু খায়রুম মিনান নাওম। গোলাম রে ঘুম থেকে উঠে গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় দিবি। গোলাম রে ছোট ছোট এই কাজগুলো যদি করতে পারো জান্নাত তোমার জন্য রেডি করে দিলাম। শুধুমাত্র আকল দিয়া গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেই ফেরেশতার থেকেও দামি, কিন্তু আকল দিয়া গুনাহ থেকে বাঁচতে না পারলে জানোয়ার চেয়ে অনেক ক্লিষ্ট। কথা বল না কথা। আর এটা তো দুনিয়ার অবস্থা, মৃত্যুর পরে তো অবস্থা আরো মারাত্মক খারাপ। রবের কাছে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো দুনিয়া বড় সম্পদওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, দেখেন তো ঈমান না থাকার কারণে, জ্ঞান ছিল, বিবেক ছিল, বুদ্ধিটা না থাকার কারণে আল্লাহ তাআলা মক্কার কাফির মুশরিকরা যাকে আবুল হাকাম বলে ডাকে, আল্লাহ এবং তার রাসূল তারে বলে আবু জাহাল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহাল না, নাম কি? না না, এটাও নাম না, এটা সব আবুল হাকাম হলো কাফিরদের উপনাম ছিল। কাফিররা এই নামে আবু জাহালকে ডাকতো, বুদ্ধির বাপ। নাম হলো আমর ইবনে হিশাম। এদিকে আল্লাহ এবং তার রাসূলকে কে বুদ্ধি? মোটেও বুদ্ধি নাই, তো আবু জাহাল মূর্খের বাপ। কেমনে? বুদ্ধি তো কম ছিল না, বুদ্ধি ছিল যেই বুদ্ধি দিয়া ওই রাস্তার কাজ চুরি করা যায়। কথা কয় না তুমি? যেই বুদ্ধি দিয়া দেশে অরাজকতা তৈরি করা যায়, এমন বুদ্ধি ছিল না যেই বুদ্ধি দিয়ে জান্নাত পাওয়া যায়। জোরে কয় না, জোরে কয় না। এই জন্য আমি আগেও বলি আজকেও বলি, নেতা তো জীবনে বহুত দেখলেন, সব নেতা বাদ দিয়া এবার নবীর আদর্শের নেতা দেখতে চায়। কেউ কেউ কথা কন না তো, কারণ পরিবর্তন করে যদি লাভ না হয় তাহলে ওই পরিবর্তন না অনেক সময় ভালো হয়। কেন? এতদিন কালা মেয়া খাই, তখন লাল মেয়া খাওয়া শুরু করছে। কেউ আসতে কয় তো, হ্যাঁ হ্যাঁ, দেখেন মুখ টুক বেজার হয়ে যাবো, কিন্তু সাবধান। এই জন্য বলি বাদ দাও মিয়া সব। যদি এদেশের পরিবর্তন চাও তাহলে নবীর আদর্শের নেতা বানাও। ঠিকের পাওয়ার ভালো হয় না, ঠিকের পাওয়ারে মনে হইতেছে ফরমালিন মিশ্রণ আছে। জোরে বলে ঠিক না ঠিক? যদি দেশকে ভালো করতে চাও, দেশের জুলুম বন্ধ করতে চাও, কোরআনী শাসন, ইসলামী শাসনের বিকল্প নাই। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? আমি এই জন্য বলি নেতা টেতা বাদ দাও মিয়া। নেতা মানতে চাও তো আমার নবীকে নেতা বানাও। তোমার নেতা আমার নেতা কেন? সবাই কয় না, স্লোগানই জানে না দেশের মানুষ। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলো, তোমার নেতা আমার নেতা।
আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেন না স্লোগান দিতে? স্লোগান দেই না, মাত্র শিখাইলাম, স্লোগান দেবো এখন। পারবেন? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন, এমনি করে না, আরো জোরে। শরীয়তপুরের কাশির পাওয়ার আরো ভালো হয়, আমি জানি। শরীয়তপুরের মধ্যে পড়ছে না? দেন ভালো করে কাশি না। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই। যে হাত তুলে নেই তারে মনে করবেন এ লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য হওয়ার যোগ্য। বলছে সবাই হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড দেন, ভালো করে ঝাঁকি দেন। দেখেন ঝাঁকির চোট আবার আরেকজনের নাক টাক ফাটায় দিয়ে ওই দিক দিয়ে তুলে নেয়। এই জোয়ান নাড়ি, তোরা তুলস নাই কেন? এত মুরব্বীরা হাত তুলছে, তোরা তুলস নাই? ওই যে বলাবেন না কয়েকটা বাইরেছে, ওই তিনটা তো। হ্যাঁ মাশাআল্লাহ, এবার পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। রেডি? জোরে পাই না। রেডি? আরো জোরে। রেডি? নারে তাকবীর। হলো না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে। স্টেজের হুজুরের একটা হাত, মিয়া ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটারে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। জোরে বলো। দুই হাত ভালো করে উঁচা করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘোষ যেখানে আমরা নাই সেখানে। কি কয়? আমরা নাই। ভালো করে কয়েন। নাই তো? আসেনি আপনাদের এলাকায় সুদখোর? একদল কয় নয়, আরেক দল কয় আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনোখোর আছে, সব আছে। কে কয় না? আছে, ভালো করে আছে। কথা বলে না, ঠিক না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। জোরে বলেন। জোরে না কইলে বুঝবো আপনি এই সুদ খাওয়ার দলের লোক। অবশ্যই খাইলেও জোরে বলবেন, কারণ এটা জোরে বলার কারণে আল্লাহ হয়তো আপনাকে বাঁচাই দিতে পারে, দিন পরিবর্তন করাই দিতে পারে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে ওদেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ওদেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমরা হুজুর মানুষ তো, এই জন্য ঘুরে ঘুরে খালি বারবার ওই দিকেই যায়। কেমনে বুঝাবো আপনাদেরকে? 53 বছর হয়ে গেল এদেশের জন্য আমরা তো কম চেষ্টা করলাম না তো। এদেশের অর্থ 2, 4, 5 জন, 10 জন, 20 জনের কাছে আছে, আর বাকিরা আমরা ভিক্ষা করে খাওয়ার উপক্রম হয়েছে। কি কথা বলে না? খালি এক একজনের নামাই, এক একজনের উঠাই, পরিণামে ফায়দা কিছুই হয় না। অথচ জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়া, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর নবীজির রাষ্ট্র পরিচালনার বয়স। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 মাস, ওর 2 বছর, মাসটুকু বাদ দিলাম, 2 বছর ধরলাম, তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝি। তার মানে 10 বছর যদি হযরত ওমর শাসন করেন, 5 বছর ধরে নিলাম, 5 আর 12 কত হলো? এই মাত্র 17 বছরের মধ্যে মদিনার অবস্থা এমন ছিল, মানুষ যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না। দিবে কাকে? নেওয়ার লোক পাওয়া যেত। কত সুন্দর ইসলাম ভাই, কত সুন্দর রাষ্ট্র ভাই। এই জন্য বলি, আমি তো প্রায় বলি, আজকেও বলি, এদেশে শান্তি চাও,
মধ্য আয়ার দেশটাও উলামায়ে কেরামদের কাছে 5 বছরের জন্য ক্ষমতা দিয়ে দেখো। এটা আপনারা জোরে ঠিক বলতে পারবেন না, আমি জানি, কারণ জোরে ঠিক বলতে পারবেন না এই জন্য হুজুরদের কাছে একবার ক্ষমতা গেলে এই জন্য আপনারা হুজুর করে যত দূরে সরায় রাখা যায়। ওই যে আমি এলাকায় যখন নির্বাচনে দাঁড়াইলাম, আমার এক মুরব্বী চাচা এসে কয়, হুজুর আপনারা যে নির্বাচনে দাঁড় করাইছে হেড জন্য তাহাজ্জুদ পুরা বদ্ধ হলো। আমি এলাকার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, জানেন তো? তা আমি তো কিছু কইটই নেই, চুপচাপ মুরব্বী কইলে তো সবকিছু উত্তর সব জায়গায় দেওয়া যায় না, চুপচাপ আছি। এই গত 2-1 বছর আগে জিজ্ঞেস করলাম, চাচা এখন কি মনে হইতেছে? কয় না ভালোই তো মনে হইতেছে। তো আগে যে বদয়া দেওয়ার কথা বুঝি নাই তো। অনেকে মনে করেন হুজুররা বিচার আচার কেমনে করবো, ওই যে বাজারে বাজারে আলোচনা হইতো, হ্যাঁ হুজুর মানুষ বিচার আচার সালিশি কেমনে করবো। তো আমি প্রথম দিকে শুনতাম খালি, পরের দিকে একদিন বললাম, দেখেন ওই বেহেশতে জিওর মালাবুদ্দা মিনহু থেকে আরম্ভ করে তারপরে হাদিস পর্যন্ত ফিকহের যতগুলো কিতাব পড়েছি সব তো বড় বড় বিচারকদের লেখা, হ্যাঁ ইমাম আবু ইউসুফের লেখা। কথা বলেন না কেন? আমরা বিচারের কিতাব পড়া, ফিকহের কিতাব পড়া আমরা বিচার সালিশি করতে পারবো না। বিচার সালিশি করবে ওই চোরেরা, যারা 5,000 টাকা খাইয়া ডানের বিচার বামে নেয়, বামের বিচার ডানে নেয়। আল্লাহ জাতির হেফাজত করুন। আওয়াজ দিয়ে জোরে বলেন না আমি। মুসলমান শুধুমাত্র আকল দিয়া যদি দ্বীনের রাস্তায় চলা যায় তাহলে সেই মানুষটার দাম কেমন বাড়ে জানেন? হ্যাঁ, যদিও মানুষের আকল দ্বীনের রাস্তায় চলার জন্য যথেষ্ট না, আল্লাহ তাআলা এই জন্য আকল পরিচালনার জন্য কোরআন দিয়েছেন। 130 কি বলে 114 সূরাওয়ালা 30 পারাওয়ালা কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই। 1450 বছরের মধ্যে এই কোরআনকে একবারের জন্য সংস্কারের প্রয়োজন হয় নাই, এটা আয়াতের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, এটা শব্দের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, এটা জের জবর পেশ নুকতার পরিবর্তন করার প্রয়োজন হয়। ঠিক না? ঠিক না? ঠিক না? আরে আল্লাহ তাআলা কোরআন বুঝার জন্য আবার নবী পাঠাইছেন। উস্তাদ কি পাঠাইছেন? জোরে বলেন না, জোরে বলেন না। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রব্বে কারীম বলেন, আমি মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া তাদের মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম? অনেকগুলো দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর মধ্যে নবীর 1 নম্বর দায়িত্ব উম্মতদেরকে কোরআনের তিলাওয়াত শোনানো আর কোরআন শিখানো। রাহমাতুল লিল আলামিন এই দায়িত্ব নিয়ে জমিনে আসার কারণে সাহাবায়ে কেরাম রব্বে কারীমের বান্দাগুলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে এত দামি মানুষ হয়েছেন, এত দামি মানুষ হয়েছেন। ইন্তেকালের পরে কেমন কি হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছে। অথচ আবু বকর সিদ্দিকের জীবনে দেখো সারা চট পড়ে পড়ে ঘুরত, কিন্তু জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায় দিলেন জান্নাতের মেহমান। আমি তো আমার আলোচনায় বলি, আবু জাহলের হিসাব করে দেখো, আবু জাহলের ক্ষমতা দুনিয়ার দিক থেকে অনেক বেশি ছিল। আবু লাহাবের ক্ষমতা, উতবা সাহেবের ক্ষমতা দুনিয়ার দিক থেকে অনেক বেশি ছিল। শাহানশাহী জীবন ছিল, বাদশাহী জীবন ছিল। ইন্তেকালের পরে খবর নিয়ে দেখো, আবু জাহলের কবরের খবর পাওয়া যায় না, উতবা সাহেবের লাশ কোথায় খবর মিলে না। এই রে মুসলমান, কিন্তু খবর নিয়ে দেখো আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রওজার তো দাম, এই জমিন যদি 100 বার বিক্রি করা হয় আল্লাহর নবীর রওজার দামের সমতুল্য হয় না। কারণটা কি জানো?
আমার নবী টোটাল জীবনটা ঈমানের মেহনত করেছেন, কোরআনের মেহনত করেছে। সাহাবায়ে কেরামদের রওজা, নবীর কবরের, নবীজির রওজার কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম বেড়ে গেল, নবীজির রওজার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রওজার দাম বেড়ে গেল। হিসাব করে দেখো তো, বাংলাদেশে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যখন মক্কার জমিনে যায়, উমরা শেষ করলো, হজের আহকামগুলো শেষ করলো, হজের আহকামগুলো সব তো মক্কা শহরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মদিনায় তো যাওয়ার প্রয়োজন নাই। এর বড় পাগলগুলো বাংলাদেশে আসে না, মদিনার দিকে দৌড়াতে দৌড়াতে যায়। কেন? একমাত্র কারণ, যে নবীর জন্য দিন পাইলাম, যে নবীর জন্য কোরআন পাইলাম, যে নবীর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা খুঁজে পাইলাম, সেই নবীর রওজা জিয়ারত না করে সাহেবরা হাউমাউ করে বাচ্চাদের মতো করে চিল্লা কাঁদতে থাকে আর বলে, ও গো মালিক, এই রাস্তা দিয়ে বুঝি তোমার নবী হেঁটেছিল। রিয়াজুল জান্নায় কত হাজী সাহেব তোকে চোখের পানিগুলো ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার হাবিব বুঝি এমন কোন জায়গায় সাজদা দিয়েছিলেন, খালি পায়ে হেঁটেছিলেন, আজকে তো ভিড় নাই। গত সফরের আগের সফরের কথা বলছি, নবীজির রওজায় যখন সালাম দেওয়ার জন্য বাবুস সালাম দিয়ে ঢুকলাম, আমার সামনের এক হাজী সাহেব সামনের দিকে আগাইতেছেন। কোন এলাকার বাড়ি আমি তার জানি না, কিছু কিছু কথা আরবিতে বলে, ক্লিয়ার করে তার ভাষাটা বুঝাও যায় না। আল্লাহর বান্দা সামনে হাঁটতেছেন, চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর বান্দা নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আবেগ বড় কণ্ঠ নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়ে 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 সামনের দিকে দিয়ে দেয়। আল্লাহর বান্দা সামনের দিকে আগায়, মনে হয় যেন সামনের দিকে চাইতে চায় না, জোর করে নেওয়া হয়। একটু দূরে গিয়া যেখান থেকে নবীজির সবুজ গম্বুজটুকু দেখা যায়, ওখান থেকে নবীজির সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তার নিজের ভাষায় সে নিজে বলতেছে, মনে হচ্ছে এমন। আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ, মদিনার কত কাফির মুশরিকরা তোমার নবীরে দেখলো, মক্কার কত কাফিররা নবীরে দেখলো, আমি তো নবীর একজন ইমানদার উম্মত, আমার নবীরে আমরা দেখতে পারলাম না, সেই স্বাদ আমাদের হলো না। তবে আল্লাহ, তোমার নবীর কেমন যেন চেহারা ছিল, যেই নবীর রওজার সবুজ গম্বুজের দিকে তাকাইলে চক্ষু জড়িয়ে যায়, দিলটা ভরে যায়। সেই নবীর চেহারা দেখতে না জানি কেমন ছিল, কত সুন্দর ছিল। ওখানে দাঁড়ায় বলে, ওগো মালিক, বাস্তবে তো আমার নবীরে দেখতে পারি না, তবে জীবনে একটা বার যদিও হয়, স্বপ্ন যোগে নবীরে দেখার সুযোগ করে দিও। কলিজার টুকরা যুবক, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া যাও, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মানে চাই কি চায় না, একটু আওয়াজ করে চিল্লা বলো। কার কার মনটায় চাই, দুইটা হাত উঁচা করে দেখাও, চোখের পানি ফেলে আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্না ভাঙ ধরে একটু আওয়াজ দিয়ে জোরে বলো, আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না। চিল্লা জবান করে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। দিল থেকে বলো বাজান, দিল থেকে বলো, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, বলো না, সালাম আমি
আশা ছিল, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দেব, নাই কয়াবার তোরি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, আশা আছে করি কিও মনে বড় আশা ছিল, আবার বললো মনে বড় আশা ছিল, দুনিয়ার যুবক আল্লাহ যেন জীবনে একটা বার হলে নবীজির রওজার পাশে দাঁড়াইবার সুযোগ করে দেয়, কাবা তাওয়াফ করার সুযোগ করে দেয়। চিল্লায় আওয়াজ করে বলো না আমিন, চিল্লায় বলো না আমিন। ও দুনিয়ার মুসলমান রে, কেমন করে তোমাদের কি বুঝাই বলো? আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে আমাকে যত গুনাহ করার আসবাব রয়েছে সব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আবার আকল আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। একসাথে দুইটা কেন? রব্বে কারীম বুঝাইতে চাই রে গোলাম, নিজের আকল দিয়ে যদি তুমি তোমার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, লাভ হিংসা লোভ থেকে যদি নিজের নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। الله تعالى তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, এমন জান্নাত তোমাদেরকে দেব যদি ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়ে নহর বয়ে যাবে। একটা নহর দুধের, আর একটা নদী হবে মধুর নদী, আর একটা নদী হবে মিষ্টি স্বচ্ছ পানির নদী, আর একটা নদী হবে শরাবের নদী। জান্নাতের নিচ দিয়ে চারটা নদী একসাথে বয়ে যাবে। রব্বে কারীম ভিন্ন আয়াতের মধ্যে বলেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যা করতে মনে চাইবে তাই করতে পারবা, যা খাইতে মনে চাবে তাই খাইতে পারবা, যা পান করতে মনে চাবে তাই করতে পারবা। দুনিয়ায় তো বিধি নিষেধ আছে, কিয়ামতের ময়দানে কোনো বিধি নিষেধের ব্যবস্থা নাই। এই দুনিয়ার যুবক, এই জন্য আমি বলি শোনো, যদি আল্লাহ তাআলা গুনাহ করার সব আসবাবগুলো তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ হয়েও যায় তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাব। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। যদি দুই একজন সাহাবীদের থেকে গুনাহ হয়ে যাইতো, গুনাহ থেকে তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। এই জন্য বলে যে বাজার আজকের ময়দান থেকে ওয়াদা করেছেন জীবনে কোনোদিন গুনাহ করব না, এটা এক নম্বর ওয়াদা হবে। বলেন এক নম্বর ওয়াদা, জীবনে কোনোদিন গুনাহ করব না। বলেন সবাই বলেন, কোনোদিন গুনাহ করব না। বলেন না, আমরা জীবনে গুনাহ করব না, কোনোদিন গুনাহ করব না, কোনোদিন গুনাহ করব না। আওয়াজ দিয়ে বলেন গুনাহ করব, আরো জোরে বলেন গুনাহ করব। দ্বিতীয় নম্বর, যদি গুনাহ হয়ে যায় তাইলে তাওবা করব। বলেন গুনাহ হয়ে গেলে কি করব? বলেন গুনাহ হয়ে গেলে কি করব? আরো জোরে গুনাহ হয়ে গেলে কি করব? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না, গুনাহ হয়ে গেলে তাওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। হায় রে মিয়া, গুনাহ তো বান্দার দ্বারা হয়েই
হয়েই যাবে। আল্লাহ তাআলা তো গুনাহ করার সব সরঞ্জামাদি দিয়া পাঠাইছেন, কিন্তু সাবধান, আল্লাহ বলেন গুনাহ করার পরে যদি তওবা করতে পারো, তুমি আমার কাছে এত প্রিয় বান্দা হও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলেন, গোলাম রে, যদি অন্যায় করে থাকো, গুনাহ করে থাকো, তাইলে তওবা করে ফেলো। যদি তওবা এমন গুনাহ করে থাকো যেই গুনাহের কারণে ঈমান চলে যায়, তাইলে নতুন করে ঈমান আনো, তওবা করো। দ্বিতীয় নম্বর ঈমান আনো। 3 নম্বর বাকি জিন্দেগি ভালো আমল করো। এই 3টা শর্ত যদি পূরণ করতে পারো, রবের ওয়াদা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। এজন্য বাজার কেন বলি, শোনো, দুনিয়ায় চিরজীবন থাকা যায় না। কেউ দুনিয়া চিরজীবন থাকার জন্য আসি নাই। যেমন একদিন আমরা কেউ ছিলাম না, তেমন সামনে একদিন আমরা কেউ থাকবো না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হিসাব করে দেখেন, এই দুনিয়ায় আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি আমার আলোচনায় বলি, আসার সময় আগে দাদা আগে আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বলেন বাজার এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন, এমন হয় কি হয় না? আজকে বস্তিষ্টার দিকেও তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে নিজের ঘরের মাকে হারিয়ে ফেলেছে, বাবাকে হারিয়ে ফেলেছে। ও বাজার, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, জমিন থেকে বিদায় হয়ে গেল। আজ থেকে 18 বছর আগে আমার মা জমিন থেকে বিদায়। আমার মতো এখানে মা হারা মানুষ কে কে আছেন? একটু আওয়াজ, আঙ্গুল হাতটা উঁচা করে দেখায়। কারা কারা মা হারাইছে হাতগুলো উঠান। বাবা হারাইছেন কে কে? আপনারাও হাত উঁচা করে হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই যুবকী মানুষগুলোর চারার দিকে একটু তাকাও। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ না। ভাইরে, এই চোখগুলোর দিকে তাকায় দেখো, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। যেন লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইত, আমি তো মাঝে মাঝে আমার যুবকদেরকে বলি, তুমি ঢাকার শহরে থাকো অথবা শরীয়তপুর শহরের মধ্যে বাসা ভাড়া করে থাকো, অথবা আলাদা করে ঘর তৈরি করেছো, সুন্দরী বিবি পেয়ে, শিক্ষিতা বিবি পেয়ে মায়ের কথা তুমি ভুলে গিয়েছো। ওদিকে মায়ের ঠান্ডার সময় কুড়ের ঘরে ঘুমায়, আর টিনের ফাঁক দিয়া শিশিরের ফুটাগুলো মায়ের শরীরের মধ্যে টপ টপ করে পড়ে। কম্বল পর্যন্ত মায়ের শরীরটা ঢাকার মতো পা শুধু চিল্লায় আর কাঁদে। এরপরে বাচ্চার জন্য বদদুয়া করে না। এই মাকে কি চিনো? ও যুবক রে, মায়ের কথা নবীজি হাদিসে 3 বার বলেছেন, বাবার কথা 1 বার কেন বলেছেন? কারণ 1 নম্বর বলার কারণ হলো, মা গর্ভে ধারণ করেছে সন্তানকে 10 মাস ধরে। এরকম করে কেউ কোনোদিন কোনো বাবা সন্তানকে এমন কষ্ট করে দেয়। দ্বিতীয় নম্বর, প্রসব বেদনা মা এমন কষ্ট করেছে, এই কষ্ট দুনিয়ার বাবা এর সাথে শিরকাত ছিল না। 3 নম্বর, মা যখন সন্তানদের লালন পালন করে, ওই লালন পালনের ছোট্ট ভাগিদার একটু বাবায় হয়। নবী এই জন্য বলে, হ্যাঁ সাহাবী যখন এসে প্রশ্ন করে, মান আহাব্বু
হুসনে সাহাবাতি জু, আমার সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতা কে বেশি রাখে? নবী একবারও বললেন উম্মুকা, দ্বিতীয়বারে বললেন উম্মুকা, তৃতীয়বারে বললেন উম্মুকা, চতুর্থবারে গিয়ে বললেন আবুকা। প্রথমবারে বললেন তোমার মা, আবার বললেন তোমার মা, আবার বললেন তোমার মা। সাহাবী আবার যখন প্রশ্ন করেছে সুম্মা মা, নবী বললেন তোমার বাবা। কেন বারবার করে বলা হলো? কলিজার টুকরা যুবক রে, মায়ের কথা কি একটা বারের জন্য মনে পড়ে না? আজকে মা করে করে ঘুমায়, লক্ষ মাইল ধরে, হাজার মাইল দূরে আমেরিকার তোমার সন্তান থাকে, তোমার ভাই থাকে, খবর নেওয়া যায়। জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে, ভিডিও কলের মাধ্যমে খবর নেওয়া যায়। অথচ মা কুলের ঘরে ঘুমায়। আরে মা মাঝে মাঝে কারো মা জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, আড়াই হাত মাটির নিচে মা ঘুমায়। মায়ের কবরের খবর নেওয়ার মতো সুযোগ আজ পর্যন্ত একটা বারের জন্য হলো না। ওই মা কেমন মানে যুবক, যেই মা তোমাকে আমাকে ডান বসে নিয়ে রাতের বেলায় ঘুমিয়েছে, বাচ্চা বুঝে না বিছানা পেশাব করে ডান সাইড ভিজায় দিছে, মা নিজে ভিজা জায়গায় শুইয়া বাচ্চাটারে শুকনা জায়গায় বাম সাইডে ঘুম পাড়ান। কিছুক্ষণ পরে বাচ্চাটা বাম সাইডে বিছানায় পেশাব করে ভিজায় দিছে, মা বাচ্চাটারে কোলের মধ্যে উঠায় বুকের মধ্যে লাগাই বাচ্চাটারে দিয়ে ঘুমিয়েছে। আমি তো মাঝে মাঝে বলি, আমার বাচ্চাটা তখন ছোট ছিল, বাসায় গিয়ে দেখতাম রাত 12টা, 1টা, 2টা বেজে গেছে, প্রোগ্রাম শেষ করে গেলাম, প্রচন্ড ক্লান্ত শরীর। দেখি ওর মা বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে বাসার ফ্লোরের মধ্যে হাঁটে। জিজ্ঞাসা করলাম কি ঘুমাও না? বলে না, বাচ্চাও ঘুমায় না, আমিও ঘুমাই না। ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক আমার মা তো আমার জন্য এর চেয়ে অনেক বেশি কষ্ট করছে। যদি মা ঘরে নাই, বাবা ঘরে নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় আগামীকালকে আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর যাদের ঘরে মা আছে, বাবা আছে, আজকের মাহফিল শেষ করে বাসায় গিয়ে মায়ের পাও দুইটা জড়িয়ে ধরবা, বাবার পাও দুইটা জড়িয়ে ধরবা। যতক্ষণ মাফ না করবে পা ছাড়বা না। কেন বলি জানো? নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাবধান, বাবা মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি। নবী বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। বাজারে এই দুনিয়াটা কয় দিনের বলো? আজ আছো, আগামীকাল দুনিয়া থাকবো, এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বললাম যাওয়ার কোনো সিরিয়াল নাই। হিসাব নিলে দেখো, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, সেই দিন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে। বড় লোকের বড় লোকই সেদিন থাকবে না, সম্পদওয়ালার সম্পদ সেদিন থাকবে না, বাড়িওয়ালার বাড়ি সেদিন থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা সেদিন থাকবে না। সব দুনিয়ার জমিনে রেখা মাত্র 3টা কাপড়ের প্যাকেট হইয়া কবরের দিশে ধীরে ধীরে নিয়ে তোমাকে আমাকে রওনা হবে। কবরের মধ্যে রেখে বাঁশ দিয়া মাটির চাপগুলো দিয়ে কবরটারে অন্ধকার বানায় চলে আসবে। সবাই ঘরে এসে বাতি জ্বালায়, তোমার আমার কবরটা বড় অন্ধকার। ওই কবর বারবার করে ডাকবে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। বান্দায় যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দাও। আমি গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাথরের হাড্ডি কিন্তু আর একটা পাঁচটায় নিয়ে পৌঁছায় দেবো। এই জন্য বলি বাঁচাওয়া, গুনাহ মুক্ত জীবন গড়ো, গুনাহ মুক্ত জীবন গড়ো, মিথ্যা মুক্ত জীবন গড়ো, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকো, জান্নাত
জান্নাতের পথে চলো। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী জীবন চালাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। তৈয়ার আছো? কারা কারা বাজান দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডেকে বলো আল্লাহ। চোখের পানি ফেলে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো, আর বলো মালিক রে আর গুনাহ করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার পথে আর চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন।